আসসালামু আলাইকুম। টিউটো স্কিলসের আরও একটি নতুন লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এই লেসনে দেখব যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে আমরা একটা সানব্রাস্ট ইফেক্ট তৈরি করতে পারি। অ্যাডোবি ফটোশপ দিয়ে খুব ইজিলি আমাদের সানব্রাস্ট ইফেক্ট তৈরি করা যায়। আমাদের কিছু ফিল্টার আছে, সো ফিল্টার ব্যবহার করে খুব সহজেই আমরা কিন্তু কাজটা করতে পারি। সো অ্যাডোবি ইলাস্ট্রেটরেও সেটা করা সম্ভব এবং আমার কাছে মনে হয় ফটোশপের চাইতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজটা আরও অনেক বেশি ইজি এবং সুন্দর হয়। তো সেটা করার জন্য আমরা প্রথমে যেটা করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব এবং সেখান থেকে ক্রিয়েট নিউ কিংবা ফাইল থেকে যে কোনোভাবে আমরা একটা নতুন ডকুমেন্ট তৈরি করে নেব। সো ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে আমরা এখানে যে কোনো ডাইমেনশন ফলো করতে পারি। আপনি যদি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কাজ করেন, সো সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য 1080 বাই 1080 এটাই থাকে। সো আমি এটাও রাখতে পারি। এখানে আমরা চাইলে নাম দিয়ে দিতে পারি। সোশ্যাল মিডিয়ার জন্য অবশ্যই RGB হবে, যদি আমরা প্রিন্টের জন্য কাজ করি তাহলে CMYK হতো। ঠিক আছে, তো এখানে যা কিছু আছে সেম রেখেই আমি জাস্ট ক্রিয়েট করে দিচ্ছি, তাহলে আমাদের নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এখন এই ডকুমেন্টের মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে একটা সানব্রাস্ট ইফেক্ট নিয়ে আসবো। এই ডকুমেন্টের চারপাশে আমরা একটা সানব্রাস্ট ইফেক্ট নিয়ে আসবো। সো সেটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে। সো আমাদের যদি এখানে ট্রায়াঙ্গেলের কোনো শেপ থেকে থাকে কোনো ভার্সনে, তাহলে সেটা ব্যবহার করতে পারেন। আর যদি ট্রায়াঙ্গেল শেপ না থাকে তাহলে পলিগন টুল যেটা আছে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। সো পলিগন টুলটাকে সিলেক্ট করে সিম্পল শুধু এখানে যদি একটা ক্লিক করেন তাহলে আপনার এই ধরনের একটা পপ আপ আসবে। এখানে স্লাইডটা আপনার 5 বা 6 থাকতে পারে, এটাকে 3 করে দিতে হবে। সো 3 করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের একটা ট্রায়াঙ্গেল চলে আসছে এবং ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এখানে কিন্তু হচ্ছে ফিল কালারটা দেওয়া আছে হোয়াইট এবং স্ট্রোক কালারটা দেওয়া আছে ব্ল্যাক। তো যার কারণে আসলে হোয়াইটের মধ্যে হোয়াইট খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এটার একটা কালার দিয়ে দিতে পারি। সাপোজ এই কালারটা দিলাম বোঝার জন্য এবং আমাদের স্ট্রোক কালারের দরকার পড়বে না, সো আমি এটাকে অফ করে দিলাম আর কি। ঠিক আছে, এরপরে এটাকে একটু বড় করে নেবেন, এভাবে একটু টেনে বড় করে নেবেন, তারপরে হচ্ছে এভাবে করে বড় করে নেবেন। মানে আপনি সানব্রাস্ট ইফেক্টের জন্য যে শেপগুলো, যে এটা রাউন্ড হবে চারপাশে, সো শেপটা আপনি কতটা মোটা রাখতে চাচ্ছেন, কেমন রাখতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে এটাকে হচ্ছে আপনি একটু মোটা করে নেবেন। ঠিক আছে, সো এটা আমাদের যখন একটা শেপ হয়ে গেল, এটাকে আমাদের চারপাশে রাখতে হবে। তো আরেকটা কাজ আমরা করে নেব, সেটা হচ্ছে আমরা এখানে যে শেপটা তৈরি করলাম বা ট্রায়াঙ্গেলটা যে রাখলাম, এটা এই ডকুমেন্টের মানে অনেকটা অংশ জুড়ে আছে। এটাকে আমাদের করতে হবে কি, এই মিডিল বরাবর, সেন্টার বরাবর রাখতে হবে। তো এটাকে সেন্টার বরাবর রাখার জন্য আমাদেরকে এই আর্টবোর্ডের সেন্টার আগে ডিফাইন করতে হবে। সো আর্টবোর্ডের সেন্টার যদি আমি ডিফাইন করতে চাই তাহলে আমাদের এই যে টুল সেকশনে আর্টবোর্ড টুল নামে একটা অপশন আছে। সো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এই যে আমাদের এই যে সেন্টারগুলো চলে আসছে কিন্তু, তাই না? এই যে সেন্টারগুলো বোঝা যাচ্ছে। সো এখন এটাকে টেনে আমি ধরেন যে এই সেন্টার এই পর্যন্ত আমি নিয়ে আসব। তো এটা আমি কিভাবে করতে পারি, আমি Ctrl+R প্রেস করে আমি যদি রুলারটা নিয়ে আসি, রুলার নিয়ে আসার পরে আমি এখান থেকে এই গ্রিডগুলোকে টেনে এই যে সেন্টারে এখানে রেখে দিচ্ছি, যেন আমি পরবর্তীতে বুঝতে পারি যে এটার সেন্টারটা আসলে কোথায়। সো আমরা সেন্টারটাকে এখানে ডিফাইন করে দিলাম। সো এবার আমি কি করব, দেখেন এখানে সেন্টার কিন্তু মিলে নাই, একটু সাইডে আছে। সো আমি যদি লেফট অ্যারো দিয়ে এটাকে একটু সাইডে সরাই দিলাম, অ্যান্ড দেন হচ্ছে আমি কি করব, ধরেন এই শেপটাকে ধরে নিচের দিকে আমি নিয়ে আসলাম। ঠিক আছে, যে নিচের দিকে নিয়ে আসলাম। সো এটা এখন কি মানে অর্ধেকে থাকলো। এই শেপটা আমি যেই শেপটা তৈরি করছিলাম সেটা আমার অর্ধেকে থাকলো। আমি চাইলে এটাকে ছোটো করে দিতে পারতাম, বাট আমি আসলে রেশিওটা ঠিক রাখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমার এই আর্টবোর্ডের বাইরেও কিছু অংশ থেকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সো এতটুকু যখন হয়ে গেছে, এবার আমি এটাকে একটা গ্রেডিয়েন্ট দিতে পারি। সানব্রাস্ট ইফেক্টে আপনি অনেক ধরনের গ্রেডিয়েন্ট দেখতে পাবেন। সো সামার ডিজাইনের জন্য যখন আমরা কাজ করি, অর্থাৎ সামার কোনো ফিল ভাইব যখন নিয়ে আসতে হয়, তখন আমরা কিন্তু হচ্ছে ওয়ার্ম কালারগুলো ব্যবহার করি, যেমন হচ্ছে আপনার ইয়েলো কালার, অরেঞ্জ কালার, এই টাইপের কালারগুলো ব্যবহার করি। সো আমি হচ্ছে এখান থেকে আমাদের এই যে গ্রেডিয়েন্ট অপশনটা আছে, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট অপশনটা সেট করতে পারি, অথবা আমাদের নেভিগেশন মেনু থেকে উইন্ডো থেকে আমাদের গ্রেডিয়েন্ট অপশন আছে, এখান থেকে আমি চাইলে একটা গ্রেডিয়েন্ট সেট করতে পারি। সো বাই ডিফল্ট আমাদের অরেঞ্জ এবং ইয়েলোর একটা গ্রেডিয়েন্ট এখানে আছে। সো আমি চাইলে এটাও সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের স্ট্রোকে পড়ে গেছে। সো এটাকে আমি হচ্ছে ওকে, সো আমি এটা এখন ফিলের মধ্যে দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টটা, এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা দিয়ে দিতে পারি। এবার হচ্ছে আমি এই যে গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে আমি গ্রেডিয়েন্টটা কেমন রাখতে চাচ্ছি সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি, যে গ্রেডিয়েন্টটা কেমন থাকবে আমার। এভাবে আমি ড্র্যাগ করলে গ্রেডিয়েন্টটাকে আমি হচ্ছে
ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, সো এতটুকু কাজ যখন আমার হয়ে গেল, দেখেন আমার এতটুকু কাজ হয়ে গেছে, আমি একটা শেপ তৈরি করে ফেলছি এবং সেই শেপের মধ্যে আমি একটা গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করছি, তাই না? এইবার আমি এটাকে সিলেক্ট করে আমি চলে যাব নেভিগেশন মেনুর ইফেক্ট থেকে চলে যাব ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এই ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে আরেকটা অপশন আছে ট্রান্সফর্ম। সো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ট্রান্সফর্ম ইফেক্টটা ওপেন হবে। সো আমি কতগুলো শেপ দিয়ে আমার এই টোটাল ডকুমেন্টটাকে ফিল করতে চাচ্ছি সেটা আমি এখানে বলে দেবো। সো ধরেন আমি বললাম যে 20টা কপি চাচ্ছি, আমি 20টা কপি দিয়ে হচ্ছে এটা ফিল হবে এবং কত ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরবে সেটা এবং কোথায় এটার কেন্দ্র থাকবে। সো আমি চাচ্ছি যে এই জায়গাটাকে ফিক্সড রেখে এইটাকে ফিক্সড রেখে চারপাশ থেকে ঘুরুক। তাহলে আমাদের এই যে এই জায়গাটাতে দেখেন কতগুলো ছোট ছোট ডট মতন দেখা যাচ্ছে। সো এটা আপাতত এখন কিন্তু সেন্টারে হচ্ছে এটা সিলেক্ট করা আছে, তার মানে এখন যদি এটা রোটেট হয় তাহলে সেন্টার থেকে রোটেট হবে। তো আমি চাচ্ছি এটা উপর থেকে রোটেট হোক, এই যে উপর থেকে রোটেট হোক। ঠিক আছে, তাহলে আমি এই যে এই জায়গাটাতে উপরের এই জায়গাটাতে চেক দিয়ে দিলাম। তাহলে এখন এটা এইখান থেকে কেন্দ্র করে ঘুরতেই থাকবে। কত ডিগ্রি করে ঘুরতে থাকবে আমি এখানে বললাম 360 ভাগ, ধরেন যে 17টা শেপ দিয়ে এটা হচ্ছে রাউন্ড হবে। সো 360 ভাগ 17 যদি হয় তাহলে কত ডিগ্রি হচ্ছে আমরা প্রিভিউতে দেখে নিতে পারি। দেখেন আমরা এখানে দেখতেছি যে 21 ডিগ্রি সামথিং হচ্ছে। তাহলে দেখেন 20টা শেপ দিয়ে 21.18 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলে এটা কিন্তু আমাদের চলে আসতেছে। সো 17টা দিলে মনে হচ্ছে যে গ্যাপটা একটু কম থাকে, তো আমি চাইলে হচ্ছে আরও কম দিতে পারি, যেমন 360 ভাগ 15। সো 15টা করে দিলে আমাদের ডিগ্রিটা বেড়ে যাবে। সো যে দেখেন একটু স্পেস আমাদের আসতেছে। সো এই স্পেসটা আমরা যদি রাখতে চাই আমাদের ডিজাইনের মধ্যে তাহলে আমরা এটা এভাবে করতে পারি। দেন আমি কি করব, সিম্পল ওকে করে দিলেই দেখেন আমাদের কিন্তু একটা সানব্রাস্ট ইফেক্ট চারপাশ থেকে চলে আসছে। ঠিক আছে, একটা সানব্রাস্ট ইফেক্ট চলে আসছে না? এখন আমি এই ইফেক্টটা তৈরি করার পরেও যদি চাই যে এখান থেকে হচ্ছে আমি এই গ্রেডিয়েন্টটাকে একটু মডিফাই করব, কালারটাকে একটু পরিবর্তন করব, সেটাও কিন্তু করতে পারবো। আমাদের এখানে যে গ্রেডিয়েন্ট অপশন যেটা ছিল সেটাতে যদি আমরা আবারও ক্লিক করি তাহলে দেখেন এই যে গ্রেডিয়েন্টের অপশনটা এখানে আছে না? সো এই গ্রেডিয়েন্টটা আমরা যদি গ্রেডিয়েন্ট টুল থেকে এখন এইভাবে করে দেখেন আমি যদি আবার মডিফাই করার চেষ্টা করি তাহলে আমি আমার মতন কালারটা অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে আমি যেমন কালার পরিবর্তন করে দিতে পারি, আবার চাইলে আমি এইভাবে করে কালার দেখেন যে কোনো দিকে আমি এটাকে ঘোরাতে পারি, যেমন খুশি আমি এখানে কালার দিতে পারি। সো সানব্রাস্ট ইফেক্টে বেশিরভাগ ক্ষেত্রে এই টাইপের কালারই কিন্তু দেখা যায়। ঠিক আছে, সো ধরেন যে আমি এটাকে এইভাবেই রাখলাম। সো একটা আমাদের ফিল হয়ে গেল। এখন এটাকে আসলে অনেকভাবে আপনি মডিফাই করতে পারবেন, এটাকে অনেকভাবে আপনি ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, যেমন ধরেন যে আমাদের এখানে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে। সো এখানে না থাকলে আপনি উইন্ডো থেকে নিয়ে আসতে পারেন অ্যাপিয়ারেন্স। সো এই যে অ্যাপিয়ারেন্স এই অপশনটাকে নিয়ে আসতে পারেন। সো এখানে দেখেন ফিল কালারে আমার গ্রেডিয়েন্ট দেওয়া আছে এবং স্ট্রোক কালারটা নান করা আছে, তাই তো? এখানে আমাদের স্ট্রোক কালারটা নান করা আছে এবং ফিল কালারে আমরা একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করছি। সো আমরা যদি চাই যে এই গ্রেডিয়েন্টের সাথে সাথে এখানে আবার একটা প্যাটার্ন ব্যবহার করব, আমাদের একটা গ্রেডিয়েন্ট আমরা ব্যবহার করেছি, পাশাপাশি আমরা একটা প্যাটার্ন ব্যবহার করতে পারি। সো সেটা করার জন্য আমরা কি করব, যে ফিল এই অপশনটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন নতুন একটা ফিল চলে আসবে। আগের একটা ফিল আছে, নতুন একটা ফিল আসছে। সো এইখান থেকে এটা সব থেকে ভালো কাজ করবে যদি আপনি নর্মাল কালারের মধ্যে কাজ করেন। আমরা তো গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করছি, তাই না? সো এখান থেকে আমরা কি করব, দেখেন এই যে ডাউন অ্যারোটা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই অপশন এই যে এই জায়গাটাতে 3টা হরিজন্টাল লাইন, এখানে আমি ক্লিক করলে আমার এখান থেকে অপশন আসবে ওপেন সোয়াচেস লাইব্রেরি, অর্থাৎ আমি লাইব্রেরিটাতে যেতে চাচ্ছি যেখানে অনেকগুলো সোয়াচেস আছে অর্থাৎ কালার আছে। এখান থেকে আমি চলে যাব প্যাটার্ন, কারণ আমি চাচ্ছি কি এখানে একটা প্যাটার্ন সেট করতে, তাই তো? তো এরপরে হচ্ছে বেসিক প্যাটার্নস, এটাতে ক্লিক করতে পারেন। তারপরে এখানে দেখেন যে বেসিক গ্রাফিক্স, টেক্সচার, গ্রাফিক্স, ডটস, লাইনস অনেক কিছু আছে। তো আমি বেসিক গ্রাফিক্স টেক্সচারটা যদি সিলেক্ট করি তাহলে এখানে আমাদের এই যে টেক্সচারগুলো চলে আসবে, এই যে এখানে টেক্সচারগুলো চলে আসছে। সো এখান থেকে আমি কোনো একটা টেক্সচার অ্যাড করতে পারি, দেখেন তাহলে আমাদের এই যে গ্রেডিয়েন্টের সাথে সাথে আমার কিন্তু একটা প্যাটার্নও চলে আসতেছে, গ্রেডিয়েন্টও থাকবে তার মধ্যে আবার প্যাটার্নও থাকবে, তাই না? সো এটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি সুন্দর হয় ডিজাইনটা। এবং আমরা অনেক ধরনের ডিজাইনই কিন্তু এ ধরনের দেখি যে একটা সানব্রাস্ট ইফেক্ট তৈরি করা হয়, তারপরে হচ্ছে আপনার এ ধরনের প্যাটার্ন তৈরি করা হয়। এই প্যাটার্নটা কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? এবং এটাকে আপনি চাইলে আরও অনেকভাবে মডিফাই করতে পারবেন, এখানে আরও অনেক কিছু আছে, আপনি চাইলে এগুলোকে মডিফাই করতে পারেন। ঠিক আছে, এই যে এইখান থেকে এই যে অ্যারোটাকে যদি আপনি ক্লিক করেন,
এখানে ক্লিক করলে দেখেন অপাসিটি আসবে, আপনি এখানে ক্লিক করলে দেখেন এই যে অপাসিটির এখানে ক্লিক করলে এখানে আরও অনেক অপশন আপনি পাবেন। সো এগুলো আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর আসলে এক্সপ্লোর করার জিনিস। সো এখান থেকে আপনি যে কোনো অপশন দিতে পারেন, নর্মালে আছে আপনি চাইলে মাল্টিপ্লাই দিতে পারেন, দেখেন মাল্টিপ্লাই কেমন লাগে। সো তারপরে হচ্ছে আপনি কালার দিতে পারেন, কালার এক ধরনের আসবে। সো তারপরে হচ্ছে আপনি এখান থেকে আরেকটা অপশন আছে হচ্ছে সফট কালার দিয়ে দেখতে পারেন, কোনটাতে কেমন লাগে আপনি দেখে নিতে পারেন। সো আমি মনে করি যে নর্মালটাতেই বেশ ভালো লাগছে। সো এইভাবে আমরা রাখি, বাট আমি অপশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি কারণ আপনি পরবর্তীতে সবসময় সবগুলো তো সেম হবে না, কালার ডজ এক ধরনের আসবে, কখন কোনটা আপনার প্রয়োজন হবে সেটা আপনি যেন করতে পারেন। সেই জন্য আমি অপশনটা আপনাকে দেখালাম এখান থেকে। সো মোটামুটি আমাদের কিন্তু হচ্ছে এখানে দেখেন এখানে আমাদের কিন্তু হচ্ছে সানব্রাস্ট ইফেক্টটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের সানব্রাস্ট ইফেক্টটা তো এই ডকুমেন্টের অনেক বাইরে চলে গেছে, তাই না? সো আমরা চাচ্ছি যে ডকুমেন্টের ভিতরেই থাকুক। সো সেই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, ডকুমেন্টের ভিতরেই যদি আমরা রাখতে চাই তাহলে আমরা এখানে এটা দুইভাবে করা যায়। তো আমি প্রথমত একভাবে একটু দেখাই যে প্রথমত হচ্ছে আমি কি করতে পারি। আচ্ছা, তার আগে একটা কাজ দেখেন, এখানে আমরা কিন্তু প্রত্যেকটাকে ধরতে পারতেছি না, শুধুমাত্র একটাকেই ধরা যাচ্ছে, তাই না? শুধু এই যে এই শেপটাকেই ধরা যায়, বাকিগুলোকে কিন্তু ধরা যায় না। সো যখনই আমরা ইফেক্টের ট্রান্সফর্ম ইউজ করব, এই ট্রান্সফর্ম ইউজ করব, তখন এটা কিন্তু আপনার একটাই জাস্ট হচ্ছে কপি হয়ে মডিফাই হয়ে এটা চলে আসবে। সো একটারই রূপ এটা। তো এটাকে আমি যদি ইন্ডিভিজুয়ালি মডিফাই করতে চাই তখন কিন্তু পারবো না। সো সেটা যদি আমাদের করতে হয় তাহলে এই যে আমাদের অ্যাপিয়ারেন্সটা, এই অ্যাপিয়ারেন্সটাকে আমাদের হচ্ছে কি করতে হবে, এক্সপ্যান্ড করে দিতে হবে, ভেঙে দিতে হবে। সো সেটা কিভাবে করবেন, সেটা হচ্ছে এই যে আমরা এটা সিলেক্ট করে রাখলাম, এরপরে হচ্ছে আমরা অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এবার প্রত্যেকটাই আপনি আলাদা করে ধরতে পারবেন। দেখেন মাউসের রাইট ক্লিক করলে এই যে আনগ্রুপ অপশন আসবে, এখান থেকে এখন আপনি দেখবেন যে প্রত্যেকটাকে আপনি ইন্ডিভিজুয়ালি আপনি সিলেক্ট করতে পারছেন। ঠিক আছে, এভাবে প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করা যায়। ওকে, এরপরে আমরা হচ্ছে এখানে একটা ডকুমেন্ট, একটা শেপ নিয়ে নেব। আসলে শেপটা হবে কি, আমাদের এই যে এই ডকুমেন্টটা যে ছিল 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। সো আমি এখানে একটা ক্লিক করছি, ক্লিক করলে আমার এখানে হচ্ছে রেক্টেঙ্গেলের পপ আপটা আসবে। সো এখান থেকে আমার এটা পিক্সেলে রাখতে হবে অবশ্যই। সো 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। সো দিয়ে আমি ওকে করে দিলাম। তাহলে এখানে দেখেন আমি আপাতত যদি একটা কালার দিতে চাই এখানে, সো এখানে একটা কালার দিলাম জাস্ট বোঝার জন্য, হ্যাঁ, যে শেপটা বোঝা যাচ্ছে কিনা। এই যে এই শেপটার একদম সমানে রাখলাম, ঠিক আছে, এই শেপটার একেবারে সমানে রাখলাম। চাইলে কন্ট্রোল প্লাস দিয়ে যদি আমি একটু জুম ইন করে নেই, জুম ইন করে নিয়ে দেখি যে আসলে এটা সমানে আসছে কিনা। এই যে দেখেন এই জায়গাগুলোতে একটু গ্যাপ আছে এখনও। সো গ্যাপ রাখা যাবে না, আমি হচ্ছে গ্যাপগুলোকে পূরণ করে দিলাম। দেখেন আমাদের হচ্ছে টোটাল যে ডকুমেন্ট সেটাতে আমরা গ্যাপটা পূরণ করে দিলাম। এখন আমরা যেটা করতে পারি, আমরা এটাকে দুইভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে যে আমরা এভাবে করে ড্র্যাগ করে সবগুলোকে সিলেক্ট করতে পারি। সবগুলোকে সিলেক্ট করে আমি চাইলে ক্লিপিং মাস্ক করে দিতে পারি। সবগুলোকে সিলেক্ট করে Ctrl+7 প্রেস করলে এখন এই ডকুমেন্টের বাইরের কোনো কিছুই আর থাকবে না। এটা একটা করতে পারি। আরেকটা করতে পারি, পাথ ফাইন্ডার দিয়ে কেটে দিতে পারি, পাথ ফাইন্ডার দিয়ে আমরা কেটে ফেলতে পারি। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় সবথেকে ভালো হয় যদি আপনি ক্লিপিং মাস্ক করেন, কারণ এতে হয় কি এটা আপনার মানে সেফ থাকে, পরবর্তীতে চাইলে আবারও সেটা নিয়ে কাজ করা যায়। তো আমি এখন কি করব, দেখেন আমাদের এই যে শেপটা এবং এই আমাদের এখানে যেটা হচ্ছে আমরা কাজ করছি যেটা আমাদের সানব্রাস্ট ইফেক্ট, সবগুলোকে এভাবে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে Ctrl+7 প্রেস করব, কিবোর্ড থেকে Ctrl+7, অথবা আমরা হচ্ছে এই যে অবজেক্ট থেকে এখানে দেখেন এখানে একটা অপশন পাবেন হচ্ছে ক্লিপিং মাস্ক। সো ক্লিপিং মাস্ক থেকে মেক, সো শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+7। সো আমি এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন বাড়তি অংশগুলো আমার এখন ক্লিপ হয়ে যাবে, মাস্ক হয়ে যাবে, আছে বাট এটা মাস্ক হয়ে আছে। ঠিক আছে, তাহলে কিন্তু খুব ইজিলি দেখেন আমরা সুন্দর একটা সানব্রাস্ট এফেক্ট তৈরি করতে পারলাম। এরপর আপনি চাইলে আরও ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আরও অনেকভাবে এটাকে সাজাতে পারেন। সো ডিজাইন কেমন হবে, কেমন করবেন, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার উপরে। সো কত ইজিলি আমরা হচ্ছে একটা সানব্রাস্ট এফেক্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করতে পারি সেটা আমরা দেখলাম। আমি চেষ্টা করব এই ডিজাইনটা দিয়ে, এই সানব্রাস্ট ইফেক্টের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমি একটা মোশন অ্যাড তৈরি করে দেওয়ার জন্য, দেখানোর জন্য যে এগুলো আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ হয়। হ্যাঁ, প্রথমত হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিল, তারপরে সেই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যানিমেট করে
সেটাকে আবার দেখা যাচ্ছে যে একটা মোশন অ্যাড তৈরি করা হচ্ছে। সো এইভাবেই কিন্তু গ্রাফিক ডিজাইনার এবং মোশন ডিজাইনারের মধ্যে একটা সম্পর্ক থাকে এবং বর্তমান সময়ের যারা বড় বড় কোম্পানি যেগুলো আছে তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে মোশন অ্যাড তৈরি করার জন্য। এটা অনেক বেশি মজার হয়। সো কত ইজিলি আমরা এটা করতে পারি সেটা আমরা নেক্সট লেসনে দেখার চেষ্টা করব। সো এই পর্যন্ত যদি আপনার কোনো ধরনের বুঝতে সমস্যা হয়, কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম ফেস করেন, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর কেমন লাগলো সেটাও জানাবেন। নেক্সটে কোন ধরনের ভিডিও আপনারা চান, কোন ধরনের ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হবে সেটা আমাকে অবশ্যই জানাতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুকের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে। সো সেগুলো থ্রুতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি যে কাজগুলো করলেন অবশ্যই সেই প্র্যাকটিসগুলো আমাদের টিউটো স্কিলসের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপটা আছে, ফ্রিল্যান্স ডিজাইনার বাই টিউটো স্কিলস, এখানে অবশ্যই শেয়ার করবেন। আমি অবশ্যই আপনাদের ডিজাইনগুলো দেখব এবং অবশ্যই আমি আমার কমেন্ট আপনাদের জন্য রাখবো। সো আজকের মতন আমাদের লেসনটা আজকে এখানেই শেষ করছি। নেক্সটে আবারও হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে আসবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।